ইনি এবার চললেন কোথায়? তুমি তো 3 দিনের ছুটি নিয়েছো। হ্যাঁ, কিন্তু আজকে তো আর কিছু করার নেই, দুটো ক্লাস আছে, তাই ভাবলাম করি আসি। ও মা নীল, তাহলে ব্রেকফাস্টটা করে যাও। বাইরে ওদের ব্রেকফাস্ট নিশ্চয়ই রেডি হয়ে গেছে। আমার মনে হয় তোমার ব্রেকফাস্ট করে যাওয়াটাই ভালো। না না থাক, দেখো কালকে এত খেয়েছি না, সেগুলো হজম হয়নি এখন। আজকে সারাদিনে সেগুলোই হজম করি। নীল, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কাল তো তোমাদের লয়ার মিস্টার সিনহা এসেছিলেন, ওনার সাথে আমার কথা হলো। উনি যা বললেন তাতে তো মনে হয় যে মাসখানেকের মধ্যে তোমাদের কেসটা কোর্টে উঠবে। আর উনি এও বললেন যে যেহেতু তুমি আর মেঘ এখন ফর ওয়াইল আলাদা রয়েছো, তাতে ডিভোর্সটা পেতে হয়তো সেরকম অসুবিধা হবে না। জোর মাসখানেক, মাস দেড়েক, তাতেই মিটে যাবে। ফাইন, মিটে গেলেই ভালো। আমি কিন্তু এর মধ্যে ময়ূরীর মায়ের সঙ্গে কথাটা এগিয়ে রাখবো। ওর বাবার সঙ্গে কথা বলে অবশ্য কোনো লাভ নেই, সেটা আমি জেনে গেছি। ওর মা ময়ূরকে ভালোবাসেন, আর ময়ূরীর ভালো মন্দ উনিই যা ভাবেন। তোমার আর মেঘের ডিভোর্সটা হয়ে গেলে ময়ূরী যাতে এই বাড়িতে বউ হয়ে চলে আসে, সেই ব্যাপারে আমি ওর মার সঙ্গে কথা বলবো। অনেক হয়েছে নীল, অনেক ভুল পথে ভুল মানুষের পেছনে ছোটা হয়েছে। এবারে নিশ্চিন্তে লাইফে সেটেল। এইটা আমি করব, ময়ূরীকে আনবো আমি এই বাড়িতে। নীলের জীবন থেকে মেঘের চিহ্ন আমি একেবারে মুছে দেব, তবে আমার শান্তি। বৌদি একটা কথা বলবো, এত তাড়াহুড়ো করো না। কারণ দেখো, নীল কিন্তু এখনো পর্যন্ত মেঘের প্রতি দুর্বল, এবং এই কারণেই এই পাগলামো। না, এবার আমি তাড়াহুড়োই করব। গিনির বিয়ে নিয়েও তোমার দাদা কিন্তু এক কথা বলেছিল, তাড়াহুড়ো করো না। আমি কিন্তু শুনিনি। রূপের মতন একটা ছেলে, জেমফ বয়, তাড়াহুড়ো না করলে সে হয়তো গিনির জীবন থেকে চলেই যেত। নীলের জীবন থেকে ময়ূরী চলে গিয়েও ফিরে এসেছে, তো আমি ওকে আর যেতে দেব না। গিনি আজ সুখী হয়েছে, নীলের ব্যাপারেও আমি আমার মতেই এগোবো। নীলের পাগলামিকে আমি মোটেও প্রশ্রয় দেব না। ময়ূরীও এই বাড়ির মেম্বার হবে, ঠিক যেমন রূপ এই বাড়ির মেম্বার হয়েছে। শালিনী, এইভাবে ধরেছো কেন? ঘুরিয়ে ধরো। মানে এইভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শক্ত করে ধরো। হ্যাঁ, প্রথমে কপালে ঠেকাও, তারপর বুকে, তারপর হাঁটুর কাছে ঠেকাও। আরে দূর, আমি এসব নিয়মকানুন জানি নাকি? আর কেন যে এসব নিয়মকানুন এখনো মানুষ মানে আমি বুঝতে পারি না। নিয়মগুলো তো খারাপ কিছু না। একজন মানুষ এই বাড়িতে সংসার করতে আসছে, তাকে বরণ করে নাও। এর মধ্যে তো না মানার কিছু নেই, সুন্দর নিয়ম। ওকে আমাদের বাড়ির একজন করে নেওয়া হচ্ছে। এদের বাড়িতে তো লোক কম কেন? এদের কি আত্মীয় স্বজন নেই? গিনি, প্রথমে এটার মধ্যে দাঁড়াও, তারপর এটার উপর দিয়ে হেঁটে একদম বাড়ির ভেতর ঢুকে যাও। আচ্ছা, এবার কি আমার ছুটি হবে? কতক্ষণ ধরে এইসব পড়ে থাকবো? ছুটি কি রে রূপ? এই তো সবে তোর ডিউটি শুরু হলো। ছোট বৌদি, এবার কি আমি ঘরে যেতে পারি? এসব রিচুয়ালসে তো আমার কিছু করার নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই ঘরে যা। আজ তুমি নিজের ঘরে নয়, পাশের রুমে থাকো। কেন? ধরে নাও আমি বলছি বলো, আজ থেকে তোমার ঘরটা শুধু তোমার একার নয়, গিনিরও। তাই আজকে ওই ঘরেও একা থাকবে, ঘরটাকে চিনে নেওয়ার জন্য। এক মিনিট, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমার ঘরে এসো। ড্যাড, এখন? ইয়েস, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমার ঘরে এসো। কি ব্যাপার, আবার কোনো? ঘরে এসো, বুঝতে পারবে। কি
হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো, পা দাও, এসো এসো। বাপাটা আগে দাও। হ্যাঁ, বাপাটা দাও। বাড়ি থেকে কেউ একজন এলে ভালো হতো। মিনিকে ডেকে নেবো তো, আজ অন্য ঘরে থাকবে। ঠিক আছে। আরে বাবা, বলছি তো ঠিক আছে, এত ভাবার দরকার নেই। পরে দেখা হচ্ছে। ঠিক আছে। জিষ্ণু মনে হচ্ছে তোমাকে নিয়ে খুব বেশি ভাবছে। তারপর কালকের সন্ধ্যাটা কেমন কাটলো জিষ্ণুর সঙ্গে? এনজয়েড? দারুণ ভাবে। ইনফ্যাক্ট জিষ্ণুর সঙ্গে না প্রতিটা মুহূর্তই দারুণ এনজয়। গ্রেট। তার মানে এরকম সুন্দর সন্ধে অনেক কাটানো হচ্ছে। প্রশ্নটা নিশ্চয়ই জবাবের প্রত্যাশায় করা হয়নি। কেন মেঘরা, এই কথাটার জবাব দেওয়ার সৎ সাহস নেই তোমার? কি তাই তো? নীল, এই যে তুমি এই কথাগুলো আমাকে বলো, তোমার কখনো মনে হয় না যে ঘুরিয়ে ঠিক একই কথা আমি তোমাকেও বলতে পারি? তখন তোমার সৎ সাহস থাকবে তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার? কি জবাব চাইবে তুমি আমার কাছে? বলো, কি জবাব চাইবে? ময়ূরীর কথা বলবে তাই তো? কেন বলা যায় না? মেঘ, মনে রেখো এই সব কিছু শুরু কিন্তু তুমিই করেছো। কখনো রূপ, কখনো জিষ্ণু, একটার পর একটা সম্পর্ক তোমার হয়েছে, আমার না। রূপের সঙ্গে নতুন করে তুমি সম্পর্ক করতে চেয়েছো আমাদের বিয়ের পর। ময়ূরী আমাকে সবটা বলেছে, তুমি ওর সম্পর্কে যে কতটা ডেসপারেট ছিলে। আর তারপর যেই তুমি গিনির সঙ্গে ওকে দেখেছিলে, তুমি ক্ষেপে উঠেছিলে। নিজের পুরনো ডিজায়ারগুলোকে। নীল, নীল, তুমি ভেবো না ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে তুমি আমাকে নোংরা নোংরা কথা বলবে আর আমি কোনো স্টেপ নেব? কি স্টেপ নেবে তুমি? তোমার এই দুপি ম্যাডামের কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করবে তাই তো? নীল, দরকার হলে না আমি ভিসির কাছে যাব। ও, ভয় দেখাচ্ছ? না, শুধু সাবধান করছি। আর ঠিক এই কথাগুলো বলার জায়গা না এটা নয়। এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউট, আর একজন টিচার হিসেবে তোমার এই জায়গাটার সম্মান করা উচিত। শাট আপ মেঘ, জাস্ট শাট আপ। তোমার মুখে না এই বড় বড় কথাগুলো মানায় না। তুমি না আমাকে শেখাতে এসো না টিচার হয়ে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। আমার কেন মনের রূপের সম্পর্কে একটা সন্দেহ হচ্ছে। না, ও যা কাল করেছে সেটা ইনোসেন্ট মজা বলে মনে করতে পারছি না আমি। আমি কি মায়ের সঙ্গে একবার কথা বলবো? না না, মা আমার কথা উড়িয়ে দেবে। তাহলে কি ঠাম্মিকে বলবো? ঠাম্মিকে কি বলবো আমি? ঠাম্মি তো প্রথম থেকেই বিয়েটার আগেনস্টে ছিল। ঠাম্মি, তাহলে কি তুমি ঠিক, মেঘ কি ঠিক? আমি যেন কাল রূপের মধ্যে লাম্পট্যই দেখলাম, একবার নয় বারবার। কেন আমাকে ওই বাড়ি যাওয়ার কথা বলবো? মিনি ওই বাড়িতে যাবে না? আমি এসব রিচুয়ালসগুলো একদম মানে খুব একটা ভালো করে জানি না। আমাকে রূপি পয়েন্ট আউট করলো। না, আমি ভুল ভাবছি, সব ভুল। টেনশন কিসের? টেনশন না তো। জানিস মিনি, আমার কিন্তু টেনশন হচ্ছে, মনের মধ্যে কিছু ডাউটস হচ্ছে। ডাউটস? কি নিয়ে? রূপকে নিয়ে। রূপকে নিয়ে কেন? রূপ কাল বিয়ে করতে এসে বারবার মদ খেয়েছে, কোনো রকমে সে নিজেকে ঠিক রাখছিল। তবু আমি এগুলোকে এতটাও বাজেভাবে দেখছি না।
কিন্তু মাঝে মধ্যে যেসব কথাগুলো ওর মুখ ফসকে বেরিয়ে গেছে হয়তো নেশার কারণেই বেরিয়েছে। তো সেগুলো যদি ওর চরিত্রের আসল চেহারা হয় তাহলে 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 বলতে হবে গিনির সঙ্গে সঙ্গে আমরাও একটা বড় ভুল করে ফেলেছি। কাল বৌদির সম্পর্কে যে কথাটা বললো আর যেভাবে বললো, ছি। না না ছোটদা, দেখ আমাদের ভুল হচ্ছে। রূপ তো ভালো ছেলে, হয়তো হয়তো মদ খেয়ে নিজেকে সামলাতে পারছিল না মাঝে মাঝে, কিন্তু দেখ আমার মনে হয় আমরা ওভার রিঅ্যাক্ট করছি। তোর সঙ্গে রূপের কি হয়েছিল? আমার সঙ্গে কি হবে? কিছু হয়নি তো। বাজে কথা বলিস না মিনি, আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। রূপের যেখানে বসেছিল সেখানে কিছু তো একটা হয়েছে। তোকে আমি ওখান থেকে হনন করে চলে যেতে দেখেছি। তোকে দেখে মনে হচ্ছিল তুই ভয়ানক ডিস্টার্ব। কি হয়েছে বল? কিছু হয়নি ছোটদা, আর কিচ্ছু খারাপ হবে না। আমি গিনিকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, ও বললো ওখানে বরণ টরণ সব হয়ে গেছে, ও স্নানে যাবে এবার। আর আমি জিজ্ঞেস করেছি যে রূপের বিহেভিয়ার ঠিক আছে কিনা, ও বললো ঠিক আছে। তুই রূপের বিহেভিয়ার কেন জিজ্ঞেস করতে গেলি? তুই নিশ্চয় কিছু সন্দেহ করছিস মিনি। উফ, তুই না গোয়েন্দা হয়ে যাচ্ছিস, এমনি জিজ্ঞেস করলাম। আমাদের এই একের অন্যের থেকে সবকিছু লুকিয়ে যাওয়াটা আমাদের ফ্যামিলিতে একটা বড় প্রবলেম ডেকে আনবে একদিন। আমার মনে হয় আমাদের সবার একসঙ্গে বসে ভেতরকার কথাগুলো শেয়ার করা দরকার। এই শোনো শোনো, তুমি রূপের সম্পর্কে হাজারটা মিথ্যে কথা বললে কেন? তুমি চাইছিলে তো যাতে গিনির সাথে রূপের বিয়েটা যদি না হয় তাহলে তুমি রূপের কাছে আবার ফিরে যাবে। নীল, ফিরে সেখানেই যাওয়া যায় যেখানে আগে কেউ ছিল। আর রূপের সম্পর্কে মিথ্যে? আমি যে মিথ্যে বলিনি সে প্রমাণ পাওয়ার তো সময় তোমাদের হয়েই গেছে। মানে আমার কথাগুলো যে কতটা সত্যি এবার গিনি সেটা নিজের লাইফে এক্সপিরিয়েন্স করবে। মুশকিল হলো এটাই যে এখন অনেকটা দেরি হয়ে গেছে। গিনি বিপদের রেখাটা পেরিয়ে ওদিকে চলে গেছে, ওকে আমি আটকে রাখতে পারি। এবার রূপের আসল চেহারাটা বোঝা আর ফেস করার দুটোরই সময় চলে এসেছে। একটা কমপ্লিট উইমেনাইজার, একটা দুশ্চরিত্র ছেলের বউ হওয়া যে ঠিক কি, গিনি এবার সেটা নিজের জীবন দিয়ে ফিল করবে। তুমি কি গিনিকে কার্স করছো? আমি কার্স করার কে? আর তাছাড়া আমার কার্স করায় বা ব্লেস করায় কিছু এদিক ওদিক হবে বলে তো আমার মনে হয় না। তোমরা তোমাদের পরিবারের লোকেরা সব পাকা পাকা মাথারা মিলে তো গিনিকে সাজিয়ে গুছিয়ে মন্ত্র পড়িয়ে কার্স লাইফটার দিকেই ঠেলে দিলে। আর অবভিয়াসলি রূপের সম্পর্কে আমার বলা কথাগুলো তো তোমরা বিশ্বাস করবে না, কারণ সেটা মেঘ বলেছে। কিন্তু নীল, ঠিক সেই কথাগুলোই এবার যখন গিনি আরো যন্ত্রণার সঙ্গে তোমাদের এসে বলবে না, তখন তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে। আর তখন তোমরা নিজেদের মাপ করতে পারবে না। এটাই ঘটতে চলেছে, মিলিয়ে নি? ও আর হ্যাঁ, তোমাকেও আগাম অভিনন্দন, তোমার আর দিদিভাইয়ের বিয়ের জন্য। এতটা জোরের সঙ্গে এই কথাগুলো মেঘ কি করে বলে গেল? তবে কি না না, রূপ এরকম ছেলে না, হতে পারে না। এটা ময়ূরী যা বলেছে সেটাই ঠিক, সেটাই। কেন রূপ কোথায়? ওকে তো অনেকক্ষণ আমি আসতে বলেছি। আসছে, ডেকেছি তো, চলে আসছে। কালকে থেকে ওর ওপর কি ঝড় যাচ্ছে বলো। একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছে বেচারা। আর তোমার ওকে এখনই বা কি এত দরকার আমি বুঝতে পারি না। সকলের সামনে তুমি কি করে অর্ডার করলে বলো আসার জন্য? কেন করলে? দেখো দরকার আছে তাই ওকে আসতে বলেছি। ড্যাড ড্যাড বলো, কি বলবে বলো। তুমি আবার সকালবেলা ড্রিঙ্ক করেছো? অন ড্যাড, আমার ড্রিঙ্ক করা নিয়ে তোমার এই পিটপিটানি বন্ধ করবে? ছাড়ো না। আর এটাকে ড্রিঙ্ক করা বলে না। আমি মাতাল নই, রিল্যাক্স হওয়ার জন্য করেছি, টায়ার্ড লাগছিল তাই। ও, তোমাকে রিল্যাক্স করার জন্য আবার ড্রিঙ্ক করতে হয়? তুমি কি শুরু করলে বলো তো ছেলেটার সঙ্গে? ওর পার্সোনাল স্পেসে তুমি তো ঢোকো না কখনো, কেন করছো? দেখো শালিনী,
আমাকে তো দেখতে হবে। আমার এত বড় বিজনেস, এতগুলো মানুষের ভবিষ্যৎ আমি কার হাতে দিচ্ছি, কার হাতে দেবো, সেটা তো আমায় দেখতে হবে নাকি? আমি তো একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষের হাতে সবকিছু তুলে দিতে পারি না। ড্যাড, হঠাৎ তোমার আমাকে দায়িত্ব জ্ঞানহীন কেন মনে হয়? কি এমন করে ফেলেছি আমি? দেখো, আমি তো আজ পর্যন্ত তোমার কোনো দায়িত্ব নিতে দেখিনি। এনিওয়ে, আমি একটা ডিসিশন নিয়েছি, আর সেটা আমি পরিবারের সকলের সামনে বলতে চাই। তুমি গিয়ে গিনিকে ডেকে নিয়ে এসো। গিনি? না না, আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়েছে? গিনি এখন কি করে আসবে? ওই ওরা বললো আজকে ওদের তো কাল রাত্রি, ওরা দুজনে কেউ কারোর মুখ দেখবে না, আজকে নিয়ম। দেখো শালিনী, তুমি যে এইসব নিয়ম কত ভালো করে মানো সেটা আমি সব জানি। তুমি যদি নিয়মটা মানতে তাহলে তুমি ছেলের বিয়ে দেখতে যেতে না। যাকে তুমি গেছো সে ব্যাপারে আমার কিছু বলার নেই। ওকে ডাকো। গিনি এখন থেকে এই পরিবারের একজন সদস্য, আর আমি যা ঠিক করেছি তাতে ওর সাহায্য আমার খুব দরকার। তো বাড়াবাড়ি করছো না তুমি? দেখো, তুমি বলেছো বলেই কিন্তু ও গিনিকে বিয়েটা করেছে। বিয়েটা করেছে তো, তারপরেও এত কিছু। দেখো, বিয়েটাও কেন করেছে সেটা নিজেও জানে, আমিও জানি। যেটা বলছি সেটা করো। রূপ, যাও গিনিকে ডাকো। জানিস মিনি, এদের বাড়িতে না আমাদের মতো লোক নেই অত। ওই এরা 3 জন আর 4-5 জন ছিল। তারাও বোধহয় এখন বাড়ি চলে গেছে, আবার কালকে আসবে। তার মানে বিয়ে বাড়িতে এখন কেউ নেই? মনে তো হয় না। তুই এলে জানিস তো তোর কোনো অসুবিধা হতো না। তুই আসবি? চলে আয় না। না রে, আমার এখানে ওই তত্ত্ব বানানোর আছে না, আমি বলেছি করব। তুই এরকম কাট হয়ে কথা বলছিস কেন বলতো? কোথায়? না তো। এই গিনি, রূপ ঠিক আছে? আশ্চর্য, রূপ বেঠিক থাকবে কেন? রূপ এ ঘরে নেই, অন্য ঘরে আছে। আজকে কি সব মুখ দেখতে হয় না, এরকম ব্যাপার আছে না? বোধহয় আসবেও না আজকে ঘরে। তার মানে তোর সঙ্গে ওর আজ কোনো কথা হয়নি? না। আচ্ছা, আদারওয়াইজ রূপ তোর সঙ্গে ভালো বিহেভ করে তো? এই 1 মিনিট কি হয়েছে বলতো? তুই সকাল থেকে 2বার ফোন করলি আমাকে, ঘুরিয়ে ফিরে একই কথা জিজ্ঞেস করছিস। কি হয়েছে বলতো আমাকে, কি হয়েছে? মাঝখানে একটা সময় ছিল যখন রূপের খুব কাজের প্রেশার ছিল, সেই জন্য ওর মাথাটা একটু গরম হয়ে থাকতো। এমনিতেও ভীষণ লাভিং, ভীষণ কেয়ারিং, তুই জানিস তো, বল সেটা। আর সারাদিন যদি গানের কাছে কেউ ন্যাক করে তাহলে কার না মাথা গরম হবে বল? দেখ, মেঘার ময়ূরীদির কথাগুলো শোনার পর আমি ভীষণ প্যারানয়েড হয়ে গেছিলাম, জানিস তো তুই সেটা। বল, আমি বারবার ওকে ফোন করেছি, ডিস্টার্ব করেছি, তো এরকম করলে কি ইরিটেটেড না হবে বল? এটা তো তুই আগে বলিসনি যে ও তোর সাথে খারাপ বিহেভ করেছে। এগুলোকে খারাপ বিহেভ করা বলে না। আচ্ছা তুই বাদ দে না এখন এসব কথা। তুই কখন আসবি বল? চলে আয়, এক্ষুনি চলে আয় তুই। কি? কার সাথে কথা বলা আছে? কি তুমি এখন এ ঘরে? আরে আজকে এ ঘরে আসতে নেই। আরে তোমাকে না দেখে থাকতে পারছিলাম না, তাই চলে এলাম। আচ্ছা চুপ, আমি কথা বলছি। কার সাথে কথা বলছো? মিনি। মিনি, দাও দাও তো ফোনটা দাও। আরে আদি ঘরওয়ালি, কেমন আছো? আরে গিনি বারবার আসতে বলছে, চলে এসো না। আমি রাখছি রূপ। এই ওয়েট, রাখবে কেন? আরে গিনি বললে না হয় না এলে, আমি বললে আসবে তো। চলেছো, খুব মজা হবে। এই আমি নিতে যাব? না, আমার কাজ আছে, আমি রাখছি। উফ, আমার কেন মনে হচ্ছে রূপের সব কথায় ডাবল মিনিং রয়েছে। আমি কি একটু বেশি উল্টোপাল্টা ভাবছি? কেন আগে একবারও রূপকে এরকম খারাপ লাগেনি, আর এক রাত্রির মধ্যে ওকে এতটা অস্বস্তিকর লাগছে? অতটা শিওরে মেঘ কেন বলছে বারবার রূপের সম্পর্কে? আমরা কি রূপকে নিয়ে সত্যি কোনো ভুল করলাম? মেঘ ওকে খারাপ বলেছে বলেই কি আমরা ওকে আরো বেশি করে অ্যাকসেপ্ট করলাম, কোনো খোঁজ খবর না নিয়ে? না না, তা কেন? ময়ূরী তো বলেছে রূপের সম্পর্কে। আচ্ছা, ময়ূরী কি অতটা বিশ্বাসযোগ্য? এর আগে তো এমন অনেক কিছু ঘটিয়েছে যা রীতিমতো অন্যায়। মেঘকে বিপদে তো ও বারবার ফেলেছে। মেঘের সম্পর্কে ও যা যা বলেছে
তার সবকে আমি বিশ্বাস করেছি, বিশ্বাস করি। কি ব্যাপার, তুমি এখানে এখন? আমাকে দেখে একদম খুশি হওনি তুমি? না না, তা না, কিন্তু হঠাৎ করে তুমি এখানে চলে এসছো, কোনো রকম ফোন করলে না, জানালে না আমাকে। আসতে নেই বুঝি? ঠিক আছে, আমি চলে যাব। দাঁড়াও দাঁড়াও, বলো কি বলবে? দেখো আমার একটু তাড়া আছে। আচ্ছা, তুমি মাঝে মাঝে এরকম রুডলি বিহেভ করো কেন বলো তো আমার সঙ্গে? কি চাও তুমি? আমি এখান থেকে চলে যাই এটাই চাও তো? অদ্ভুত ব্যাপার, তোমার সঙ্গে একটু দেখা করতে ইচ্ছা হলো বলে চলে এলাম। ময়ূরী, এটা তোমার কাজের জায়গা, একটা ইউনিভার্সিটি, এটা তোমার আমার দেখা করার জায়গা তো হতে পারে না। ময়ূরী, এখানে তো আমি পড়াতে আসি, এখানে চারপাশে আমার ছাত্রছাত্রীরা আছে। শোনো, এই জায়গাতেই তুমি আমাকে আগে অনেকবার ডেকেছো, আসতে বলেছো, এই কয়েকদিন আগেও বলেছো। আই এম সরি, আমি বুঝতে পারিনি একদিন তোমাকে না বলে আসলে তুমি এতটা ইরিটেটেড হয়ে যাবে। রিয়েলি সরি। আসলে কাল থেকে আমার মাথার মধ্যে একটা কথা ঘুরছে, ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, কি এমন দরকারি কথা যে এক্ষুনি বলতে হবে তোমাকে? আই এম রিয়েলি সরি নীল, আমি চলেই যাচ্ছি। গাড়িতে বসুন, আমরা কোথাও গিয়ে কথা বলছি। না, দরকার নেই, আমি আর তোমাকে বিরক্ত করতে চাই না। আমি সরি বলছি তো। ময়ূরী প্লিজ, ডোন্ট বি সিলি, গাড়িতে এসো।